বাবা বাবা দাঁড়াও দাঁড়াও বাবা বাবা একটু দাঁড়াও প্লিজ একটু দাঁড়াও। আরে আঙ্কেল কি হয়েছে আপনার, আর আপনাকে এত পেরেশানি লাগছে কেন? বাবা আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির ভিতরে আমার মেয়েটা আটকে পড়েছে। প্লিজ প্লিজ তোমরা আমার মেয়েকে বাঁচাও বাবা। সাকিব চলো তাড়াতাড়ি করো, মেয়েটাকে বাঁচাতে হবে, নামো। হ্যাঁ চলেন, চলো তাড়াতাড়ি করো। এই যে আপু, এই যে এখানে দরজা, তুমি এটা খোলো। এই যে আপু, এই যে এদিকে তাকাও, এই যে এদিকে তাকাও, ভয় পেও না তুমি, শোনো। আরে শুনতে পাচ্ছ না নাকি? আরে সাকিব, আমার দেখে মনে হচ্ছে অনেক ভয় পাচ্ছে, বুঝছো? ও না ভালো করে জানে না কিভাবে দরজা খুলতে হয়। তুমি একটা কিছু করো না, দম আটকে মারা যাবে তো। ও হ্যাঁ, আইডিয়া, আমার মাথায় একটা প্ল্যান আসছে। শোনো, আমার বাইকে একটা জিনিস আছে, ওই জিনিসটা যদি আমি ট্রাই করি না, তাহলে মনে হয় গেটটা খুলতে পারে। তুমি ততক্ষণ ওকে বের করার চেষ্টা করো, আমি এখন নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি যাও, দাঁড়ায় আসো কেন, যাও। এই যে আপু, এই যে তুমি এটা খোলার চেষ্টা করো, এই যে দেখো, এই দরজাটা খোলার চেষ্টা করো, দেখো। যাবো, শোনো, ভয় পেও না, এটা খোলার চেষ্টা করো। সরো তো। দেখি, তাড়াতাড়ি করো। এই যে আপু, আসো। আসো আসো, তোমার কিচ্ছু হবে না, আসো, তোমাকে বের করে নিতে আসছে। আসো। এই যে আঙ্কেল, দেখুন আপনার মেয়েকে আমরা বের করে এনেছি। আরে আঙ্কেলটা না এখানে দাঁড়িয়েছিল, তাহলে আঙ্কেলটা গেল কোথায়? সেটাই তো, দেখো না, আশেপাশেই মনে হয় আছে, খুঁজে দেখো। আরে সাকিব, আরে আঙ্কেলটা তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাহলে আমাদের কাছে যিনি গিয়েছিল উনি, তার মানে কি এই আঙ্কেলটার আত্মা ছিল? বাবা, বাবা। সাকিব, এখন ওর কি হবে বলো তো? ওর বাবা তো মারা গেছে। কি আর হবে, তুমি যে এতদিন আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে দোয়া করতে না, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। আচ্ছা সুমাইয়া, আমার না আজকে খুব পিৎজা খেতে ইচ্ছে করছে, চলো না আমরা বাইরে গিয়ে পিৎজা খেয়ে আসি। তোমার খেতে ইচ্ছে করতেছে, তুমি যে খাও। আমি তো আজকে খেতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। কি, আজকেও তুমি রোজা? আচ্ছা আমাকে তুমি একটা কথা বলো তো, তুমি মাঝে মাঝে কেন এভাবে রোজা রাখো? দেখো, আমি আল্লাহর উপর ভরসা করে রোজা রাখি, যাতে আল্লাহ আমার দোয়া কবুল করে, আর আমি যেন মা হতে পারি। আচ্ছা তুমি একটা ব্যাপার কেন বুঝতে পারছো না? তুমি কখনো মা হতে পারবে না, কেন ডাক্তার তো তোমাকে ক্লিয়ারলি বলে দিছে তুমি কখনো বাচ্চা কনসিভ করতে পারবে না, তবুও তুমি কেন এমন করতেছো আমাকে বলবা? দেখো, আমি জানি, আমি যা বিশ্বাস করি তা একদিন না একদিন ঠিকই হবে। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে একদিন না একদিন ঠিকই আমরা বাবা মা হবো। তুমি যে সবসময় রোজা করতে, নামাজ কালাম পড়তে, এটার ফল হিসেবে আল্লাহ তাআলা তোমার কাছে একটা বোন পাঠিয়েছেন। মানে কি, তুমি কি বলতে চাও? আমি এটাই বলতে চাচ্ছি যে আজকের পর থেকে এই মেয়েটা আমাদের সাথে থাকবে, আমরাই ওকে মানুষের মতো মানুষ করব। কিন্তু তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওর বাবা মারা গেছে, তাতে কি? ওর তো আরো আত্মীয় স্বজন আছে। না, এই মেয়েটার পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই। আজকের পর থেকে আমরাই ওর আপনজন, আমরাই ওর ভাই বোন, আমরাই ওর বাবা মা। তার মানে ও আজকে থেকে আমাদের সাথেই থাকবে? তুমি হয়তো বা এই আঙ্কেলটার সব কথাগুলো সম্পূর্ণ শুনো নেই। বাবা আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির ভিতরে আমার মেয়েটা আটকে পড়েছে। প্লিজ প্লিজ তোমরা আমার মেয়েকে বাঁচাও বাবা। জানো বাবা, আমি ছাড়া আমার মেয়েটার পৃথিবীতে কেউ নাই। আমি আমি আর আমার মেয়ে একাই এই দুনিয়াতে থাকি, আমার কোনো পরিবার পরিজন নাই, আমার মেয়েটার জামাইও নাই। প্লিজ প্লিজ বাবা, তোমরা আমার মেয়েটাকে বাঁচাও বাবা। চলো আমরা ওকে বাসায় নিয়ে যাই, আমাদের সংসারটা আরো বড় হলো, আমাদের ঘরে একটা বোন এসেছে। চলো বোন। আল্লাহ তাআলা আমাদেরকে ওর মাধ্যমে আমাদের একটা অংশ দিয়ে দিয়েছেন। এখন যদি আমরা বাসায় নাও থাকি, তবুও মনে হয় এই বাসায় একটা মানুষ আছে, যে মানুষটা আমাদেরকে এত ভালো রাখে, আমাদের নিয়ে এত চিন্তা করে। সত্যি আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করেছেন।